আবু বকর সিদ্দিক কিভাবে ইসলাম গ্রহণ করলেন। বাবা, আমরা তো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, আমরা মনে করেছি আমরা মুসলমান। না না, মুসলমান হওয়া সহজ, ইমানদার হওয়া অনেক বড় কঠিন। আবু বকর যখন ঘুমাইলেন, দেখতেছে আকাশের চন্দ্র তার বুকের মধ্যে এসে হাজির হইয়া গেল। আবু বকর হায় গায়, ওই চন্দ্র যখন তার বুকের মধ্যে সে হাজির হইয়া গেল, তিনি সুন্দর করে একটা চাদর দিয়ে এইভাবে আবৃত করে ধরে রাখলেন। আবু বকর মনে মনে ভাবলো, হায়রে আমি জীবনে কত স্বপ্ন দেখলাম, হায় গায় এটা আশ্চর্যজনক একটা স্বপ্ন আমি আবু বকর দেখলাম। আবু বকর চিন্তা করলো, আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম। এখন আবু বকর ঘুম থেকে উঠে গেল, একবার ডানে যায় একবার বামে যাই, তার মনের মধ্যে হেজরি শুরু হয়ে গেল। হায় হায়, দুনিয়ার সমস্ত মানুষ কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, আমার স্বপ্নটা কি হবে, আমার স্বপ্নের তাবির আমি কোথায় জানবো। আবু বকর মনে মনে যখন এরাদা শুরু করলো, এবার আবু বকর জাজিরাত ওই সিরিয়ার মধ্যে একবার ডানে যায় একবার বামে যায়। হায় হায়, সিরিয়ার জমিনে রাত 2টা বাজে। আবু বকর স্বপ্নে দেখার পড়ে এবার প্রত্যেকটি শহরে হাঁটাচলা করতেছেন। হঠাৎ করে একটা ইসাই পাদ্রী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আবু বকরকে গলির মধ্যে দেখতেছে, বলে বাবা তোমার বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি অনেক দূরে। তুমি কি এই জায়গার মধ্যে কেন আসছো? আবু বকর ডাক দিয়া বলে, ও গোপাদিনী, আমি রাতের আধার মধ্যে একটা স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখেছো? আমি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে আসলাম, ব্যবসা করতে এসে দেখি আমি বাড়ির মধ্যে আমি যাই নাই, আমি যখন ঘুমন্ত অবস্থা ছিলাম আমি দেখলাম আকাশের সূর্যটা আমার সিদ্দিক আকবরের বুকের মধ্যে আসছে। এখন তার স্বপ্নের তাবিরটা জানার জন্য, এই স্বপ্নের তাবিরটা কি আপনি জানেননি? ওই পাদ্রী ডাক দিয়া কয়, তোমার নাম কি? আমার নাম হলো আবু বকর। হে আবু বকর, তুমি যে স্বপ্নে দেখেছ আমি জানতে চাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জাজিরাতুল আরবে। এবার পাদ্রী ডাক দিয়া কয়, যুবক তোমার জীবনটা ধন্য। কই কেন কেন কেন? এই স্বপ্নের তাবিরটা হলো মক্কা নগরে একজন রাসূল আগমন করবে। সুবহানাল্লাহ। মক্কা শহরে একজন নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আগমন করেছে। হে আবু বকর, আমি পাদ্রী, আমি কিন্তু মুসলমান নই, তুমি আমার কাছে স্বপ্নের তাবির জানার জন্য আসছো। আবু বকর রে, আমি কি বলবো, যেই নবী কামলিওয়ালা নবী, জাজিরাতুল আরবের নবী, তুমি আবু বকর, ওই স্বপ্নের তাবিরটা হলো নবীর কাছে তুমি ইসলাম গ্রহণ করে ইসলামের বিজয় লাভ করে সর্বপ্রথম খলিফা হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, এই পাদ্রী বলছে স্বপ্নের তাবিরের কথা, এখন নবীকে আমি কোথায় পাবো? আবু বকর মনের মধ্যে কি ব্যথা লইয়া সিরিয়া থেকে যখন রওনা হবেন, রওনা হইলেন, ওই পাদ্রী পিছন থেকে ডাক দিলেন, হে আবু বকর, আল্লাহু আকবার, হে আবু বকর দাঁড়াও। আমি পাদ্রী একটু ডাক দিলাম। কই কি জন্য? তুমি কোথায় যাও? আমি চলে যাব মক্কায়। ওই যে আপনি বলেছেন যেমন একজন নবী আসছে, যেই নবীর কাছে আমি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীর কাছে আমি ইসলাম গ্রহণ করব। ওই পাদ্রী চোখের পানি ছেড়ে দিলেন। কিতাবের নাম জামিউল মুআজ্জাজা। আয় হায়, ৪র্থ পৃষ্ঠার মধ্যে ঘটনাটা সুন্দর করে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই জন্য ইসলামের পতাকা, ইসলাম তকদিরে হে যেই ব্যক্তি হেদায়েত হয়ে যাবা, এমনি এমনি আল্লাহ পাকের দয়া হেদায়েত হইয়া যাইবা। আর যার নসিবের মধ্যে ভাগ্য পরিবর্তন
পরিবর্তন নাই। সারাটা দিন আরিফুল ইসলাম তাহিরি ওয়াজ করব, কোনো কাজ হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি আপনার কপালের মধ্যে মোহর মেরে দেয়, এই পৃথিবীর কোন মাওলানা আপনাকে কিতাব দিয়ে, বুখারী দিয়ে, মুসলিম দিয়ে, নাসাই দিয়ে, হায় তিরমিজি দিয়ে, সিয়াসত তারা যতগুলা কিতাব আছে, কোন কিতাব দিয়ে আপনাকে বুঝাইতে পারবে না। হায় সেই কোন মুসলমান বলে নবীকে ভালোবাসতে হলে দলিলের দরকার, আমি বলবো তিনি মুসলমান নয়, তিনি হলো ইহুদিদের দালাল। দুই হাত তোলা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি বিনা দলিলে আমার রাসূলকে ভালোবাসে তিনি হলো ঈমানদার। সুবহানাল্লাহ। কন্যা বিনা দলিলে তো সিদ্দিক আকবর ভালোবেসে তো ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান হওয়া সহজ, ইমানদার হওয়া অনেক বড় কঠিন। বলে হুজুর কি ভাবি? ওই যে আপনাদের সামনে আমি সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত আপনাদের সামনে আরিফুল ইসলাম তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, দুনিয়ার মধ্যে এমন কোরআন তেলাওয়াতকারী থাকবি, দুনিয়ার মধ্যে এমন হাদিসওয়ালা থাকবি, দুনিয়ার মধ্যে জিকিরকারী থাকবি, দুনিয়ার মধ্যে হাজী সাহেব থাকবি, তারা বলবে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা ঈমান এনেছে। হায় হায়, তারা ঈমান এনেছে আল্লাহর উপর, তারা ঈমান এনেছে কোরআনের উপর, তারা ঈমান এনেছে নামাজের উপর, তারা ঈমান এনেছে দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না না না, যে বান্দা বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, শুধু নয় তারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে তারা বলবে ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। ও বাবা, দুফল্লার বাবারা, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না না, হে দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলে যারা দুনিয়ার মধ্যে ঈমান এনেছি, ওই আয়াতের মধ্যে বলেছে ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি তারা ঈমান এনেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা মুমিন নয়। আর সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তারা মুমিন নয়। ঘোষণা কার? একটু কথা বলুন, ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন তারা কখনো মুমিন হতে পারে না যারা দুনিয়ার প্রতি ঈমান আনলো, কোরআনের প্রতি ঈমান আনলো, যারা আখিরাতের প্রতি যারা ঈমান আনলো, আল্লাহ বলে মুমিন নয়, মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি প্রশ্ন করি, আল্লাহ যদি আমরা মুমিন হতে চাই তাহলে কিসের প্রতি ঈমান আনতে হবে? কোন কাজটা করলে আপনি আমাদেরকে ঈমানদার বলবেন? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছে দুনিয়ার মানুষ, শুনে নাও শুনে নাও, 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি পারেন চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। হে আমার দুফল্লার ভাইয়েরা, এটা আরিফুল ইসলাম তাহিরির কথা নয়, আজকের মাহফিলের সভাপতি সাহেবের কথা নয়, আজকের মাহফিলের প্রধান অতিথির কথা নয়, আজকের মাহফিলের প্রধান মুফাসসিরের কথা নয়। আপনাদের কাছে আরিফুল ইসলাম তাহির জানতে চাই, আপনারা সকলে জবান খোলা বলেন ঘোষণাকার। আর জোরে বলেন ঘোষণাকার।
না না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমানদার হতে হলে, মুমিন হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর প্রতি ঈমান আনতে হবে। আরো জোরে কোন না, আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা ইমানদার হতে চাও, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি তোমরা ঈমান আনতে হবে। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে বলেন বাংলাদেশের মধ্যে যতটুকু সুন্নি উলামায়ে কেরাম বলেন, বাংলাদেশের মধ্যে যত সুন্নি বলেন, রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, দায়িত্বশীলতা বলেন, চাকরিজীবী বলেন, যত ডিপার্টমেন্টে যারা চাকরি করে, আমরা জানার চাইতে নবীকে ভালোবাসি কিনা? আরো যারা বলেন আমরা রাসূলকে ভালোবাসি না? প্রত্যেকটি মানুষ বাবা আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন যদি হতে চাও আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে কোরআন শরীফের 9 পারা 18 পৃষ্ঠার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। সুবহানাল্লাহ কন্না, খারাপ লাগতেছে নি? আল্লাহু আকবার কন্না, জোরে বলেন ঘোষণা কাল। আল্লাহ সর্বপ্রথম বলছে তারা মুমিন নয়, আল্লাহ সর্বপ্রথম বলেছেন যারা আখিরাতের প্রতি ঈমান আনলো তারা ঈমানদার নয়। তারপরে আয়াত আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের প্রতি যদি মানুষ বিশ্বাস করে তারা হলো মুমিন এবং ঈমানদার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 পারা 18 পৃষ্ঠার মধ্যে কত চমৎকার করে বললেন, হাবিবের কথা বললেন। ওই যে আমি সর্বপ্রথম বললাম 6066টা আয়াতের মধ্যে, ও বাবা আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে ধরলেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি রাসূলকে ইনকার করতে চায়, আমার আল্লাহ নবীর শান কখনো ছোট করে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শান উপরে রেখেছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করো, ওয়া রাসূলাহু নবীজির অনুসরণ করো। সুবহানাল্লাহ। আচ্ছা কোরআনের কথাগুলি খারাপ লাগেনি আপনার? একটু আওয়াজ দিয়েন মারহাবা কোন, আরো জোরসে বলেন না মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ কোন না, আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলাহু নবীর অনুসরণ করো। এখন আল্লাহকে যদি বলি আল্লাহ আপনার অনুসরণ করলে কি হবে, নবীর অনুসরণ করলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। নবীর দাওয়াত আমি আল্লাহ দিলাম, নবীর দাওয়াত আমি রব্বুল আলামিন দিলাম। নবীর শান শোনার পরে, নবীজির দাওয়াত শোনার পরে তোমরা মুখটা ওয়া তাসমাউন, তোমরা ঘাটটা কখনো বাঁকা করে নিবা না, মনটা কখনো মলিন করে নিবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অনুসরণ যদি তোমরা করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন মুহাব্বতের একটা সুসংবাদ দিব। আর জোরে কোন, হুজুরকে আমি বলছি আপনি একটা কাজ করবেন, যদি কাজ ঠিক মতো করতে পারেন আমার থেকে একটা বেনিফিট পাবেন, আপনাকে পুরস্কৃত করব। তো হুজুর আমার থেকে শোনার পরে হুজুরের মনটা আরো সাবলুদ্ধ হয়ে গেল, মনের মধ্যে আরো ভালোবাসা জন্ম হলো যে হুজুর আমাকে কি এমন উপহার দিবে। কথা কোন ঠিকই না? আরে জোরবান ঠিকই না? তবে উপহার দেওয়ার আগে আমি যেই কাজের হুকুম করেছি সেই কাজ অবশ্যই ওনার থেকে পালন করতে হবে, ঠিকই না বলেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাহলে প্রথম থেকে ওয়াজগুলা মনে রাখতে হবে। আমি ধারাবাহিকভাবে বোঝার জন্য চেষ্টা করলাম।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হাবিবের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শুনে নাও, আমি তোমাদের মর্যাদা বাড়িয়ে দিব। মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ। কন্না জোরে বলেন, ঘোষণা কর, মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ। হে দুফল্লার মা, মাগো মা, আপনারা জানেন না সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে থেকে সম্মান আসে? না 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 আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে আমি রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেব। আর কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা 19 পৃষ্ঠার 19 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বললেন যে হাবিবের দাওয়াত শুনলে তোমরা আঘাতটা বাঁকা করে নিবে না। হাবিবের দাওয়াত শোনার পরে তোমরা আমার রাসূলকে তাজিম করবা, আল্লাহকে তোমরা অনুসরণ করবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই জন্য বলছে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলছে সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ গো কি সম্মান বাড়িয়ে দিবেন? সম্মানটা হলো আমিনু আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ ঘোষণা করেছে তাদের সম্মান সিদ্দিক এবং শহীদ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক এবং শহীদের মর্যাদা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। কন্যা শুধু নয়, গোটা জীবনটা যদি নবীর মুহাব্বতে কাটাই দিতে পারেন, 80 বছর যদি দুনিয়ার মধ্যে হায়াত পান, এই 80 বছর যদি শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন, 50 বছর আল্লাহ আল্লাহ জিকির করেন, তাওহীদের গুণগান গান, যতক্ষণ পর্যন্ত রিসালাতির সম্মান যদি আপনার নবীর মুহাব্বতের আলোচনা যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন ইমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। কন্যা আরো জোরে বলেন। এখন আরেকটু আলোচনা আছে এখানে। আল্লাহ বলে তাদেরকে আমি শহীদ মর্যাদা দিব, তাদেরকে আমি সিদ্দিকের মর্যাদা দিব না। শুনে নাও, তোমাদেরকে তো আমি পুরস্কার রেখেছি। পুরস্কার কি? আল্লাহ বলে লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। না বান্দানা, তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার রাখলাম। আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য মহা পুরস্কার রেখেছি। পুরস্কার রেখেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পুরস্কার রেখেছেন আমার আল্লাহ। দিবেন কি? কার মোহাব্বতে? কার মোহাব্বতে দিবেন? আল্লাহ নবীজির মোহাব্বতে আপনাকে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেমন পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আরিফুল ইসলাম তাহিরের জন্য রেখেছেন। তবে পুরস্কারে পাওয়ার আগে আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। পুরস্কারটা হলো কি জানেননি? আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি। রাসূলকে ভালোবাসলে নবীর সাথে জান্নাত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি। হাদিস মুবারকের মধ্যে রাসূল বললেন, আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি। আমি রাসূলকে যারা দুনিয়ার মধ্যে ভালোবাসবে রে, ওরে দফল এলাকার বাবারা, আমার পর্দানিশীন মা বোনেরা, পুরুষের মধ্যে নবীর আশিক আছে, নারীদের মধ্যে নবীর আশিক আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি। রাসূলকে ভালোবাসলে জান্নাত আমার নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। কন্যা বলুন, আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না?
তাহলে এখন আপনাদের কাছে আমি বলবো এই ঈমানটা কার ছিল? হায় হায়, যারা ঈমান গ্রহণ করেছেন, নবীর আদর্শ গ্রহণ করেছেন, তারা সিদ্দিক হয়েছেন। যারা আমার রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর মুহাব্বতের ঈমান গ্রহণ করেছে, তারা ওয়া আলী কাররামুল্লাহ ওয়াজহু হয়েছে, আবু বকর সিদ্দিক হয়েছে, হযরতে ফারুক আযম হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীর কাছে ইসলাম গ্রহণ করেন নাই। হায় হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীর কাছে ইসলাম গ্রহণ করেন নাই। তিনি ব্যবসা করার জন্য সিরিয়ায় গেলেন। মক্কা থেকে সিরিয়ায় যখন গেলেন, ব্যবসা করার জন্য গেলেন, সারাটা দিন তিনি ব্যবসা করলেন। হঠাৎ যখন বিকাল অস্ত হয়ে যাচ্ছে, সালাতুল মাগরিবের নামাজের আজান দিবে। ওই মাগরিবের নামাজের আজানের পূর্বে আবু বকর মনে মনে ভাবলেন, আমি আর এখন বাড়িতে যাব না। রাতের আধারে যদি আমি রাস্তা দিয়ে হাঁটি, যদি আমাকে ডাকাইতে ধরে, আমার কাছে যত দিরহাম টাকা আছে, ওই বেঈমানেরা আমাকে ধরে সমস্ত কিছু লুটপাট করে রেখে দিবি। আমি এখন বাড়িতে যাব না। আবু বকর সিদ্দিক মনে মনে যখন ভাবলেন, তিনি সারাটা দিন ব্যবসা করলেন। ব্যবসা করার পরে হঠাৎ করে গভীর রজনীতে আবু বকর যখন ছিলেন, ঘুমাইলেন। যে রুমের মধ্যে লম্বা হয়ে শুইলেন, রাত গভীর রাত 2টা-3টা বাজে হযরত আবু বকর স্বপ্নের ঘুমের মধ্যে দেখলেন আকাশের সূর্য আবু বকরের বুকের মধ্যে সে হাজির হইয়া গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো সিদ্দিক উপাধি ছিল না। ওই যে ঈমান কাহাকে বলে, এই জন্য আমি ওয়াজটা বোঝার জন্য বললাম। আবু বকর সিদ্দিক কিভাবে ইসলাম গ্রহণ করলেন? বাবা, আমরা তো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, আমরা মনে করেছি আমরা মুসলমান। না না, মুসলমান হওয়া সহজ, ঈমানদার হওয়া অনেক বড় কঠিন। আবু বকর যখন ঘুমাইলেন, দেখতেছে আকাশের চন্দ্র তার বুকের মধ্যে এসে হাজির হইয়া গেল। আবু বকর হায় হায়, ওই চন্দ্র যখন তার বুকের মধ্যে সে হাজির হইয়া গেল, তিনি সুন্দর করে একটা চাদর দিয়ে এইভাবে আবৃত করে ধরে রাখলেন। আবু বকর মনে মনে ভাবলো, হায় রে, আমি জীবনে কত স্বপ্ন দেখলাম। হায় হায়, এটা আশ্চর্যজনক একটা স্বপ্ন আমি আবু বকর দেখলাম। আবু বকর চিন্তা করলো, আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম। এখন আবু বকর ঘুম থেকে উঠে গেল, একবার ডানে যায়, একবার বামে যায়। তার মনের মধ্যে হেজরি শুরু হয়ে গেল। হায় হায়, দুনিয়ার সমস্ত মানুষ কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, আমার স্বপ্নটা কি হবে? আমার স্বপ্নের তাবির আমি কোথায় জানবো? আবু বকর মনে মনে যখন এরাদা শুরু করলো, এবার আবু বকর জাজিরাত ওই সিরিয়ার মধ্যে একবার ডানে যায়, একবার বামে যায়। হায় হায়, সিরিয়ার জমিনে রাত 2টা বাজে। আবু বকর স্বপ্নে দেখার পরে এবার প্রত্যেকটি শহরে হাঁটাচলা করতেছেন। হঠাৎ করে একটা ইসাই পাদ্রী রাস্তা দিয়ে হাঁটতেছেন। আবু বকরকে গলির মধ্যে দেখতেছে, বলে, বাবা তোমার বাড়ি কোথায়? হুজুর, আমার বাড়ি অনেক দূরে। তুমি কি এই জায়গার মধ্যে কেন আসছো? আবু বকর ডাক দিয়া বলে, গোপাদিনী, ও গোপাদিনী, আমি রাতের আধারের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্নে দেখেছো? আমি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে আসলাম, ব্যবসা করতে এসে দেখি আমি বাড়ির মধ্যে আমি যাই নাই। আমি যখন ঘুমন্ত অবস্থা ছিলাম, আমি দেখলাম আকাশের সূর্যটা আমার সিদ্দিক আকবরের বুকের মধ্যে আসছে। এখন তার স্বপ্নের তাবিরটা জানার জন্য, এই স্বপ্নের তাবিরটা কি আপনি জানেননি? ওই পাদ্রী ডাক দিয়া কয়, তোমার নাম কি? আমার নাম হলো আবু বকর। হ্যাঁ আবু বকর, তুমি যে স্বপ্নে দেখেছ, আমি জানতে চাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জাজিরাতুল আরবে। এবার পাদ্রী ডাক দিয়া কয়, যুবক, তোমার জীবনটা ধন্য। কই কেন কেন কেন? এই স্বপ্নের তাবিরটা হলো মক্কা নগরে একজন রাসূল আগমন করবে।
রাসূল কোন সুবহানাল্লাহ। মক্কা শহরে একজন নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আগমন করেছে। হে আবু বকর, আমি পাদ্রী, আমি কিন্তু মুসলমান নই, তুমি আমার কাছে স্বপ্নের তাবিজ জানার জন্য আসছো। আবু বকর রে, আমি কি বলবো, যেই নবী কামলিওয়ালা নবী, জাজিরাতুল আরবের নবী, তুমি আবু বকর ওই স্বপ্নের তাবিজটা হলো নবীর কাছে তুমি ইসলাম গ্রহণ করে ইসলামের বিজয় লাভ করে সর্বপ্রথম খলিফা হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, এই পাদ্রী বলছে স্বপ্নের তাবিরের কথা, এখন নবীকে আমি কোথায় পাবো? আবু বকর মনের মধ্যে কি ব্যথা লইয়া সিরিয়া থেকে যখন রওনা হইলেন, ওই পাদ্রী পিছন থেকে ডাক দিলেন, হে আবু বকর, আল্লাহু আকবার, হে আবু বকর দাঁড়াও, আমি পাদ্রী একটু ডাক দিলাম। কই কি জন্য? তুমি কোথায় যাও? আমি চলে যাব মক্কায়। ওই যে আপনি বলেছেন যেমন একজন নবী আসছে, যেই নবীর কাছে আমি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীর কাছে আমি ইসলাম গ্রহণ করব। ওই পাদ্রী চোখের পানি ছেড়ে দিলেন। কিতাবের নাম জামিউল মুআজ্জাজা। আয় হায়, চতুর্থ পৃষ্ঠার মধ্যে ঘটনাটা সুন্দর করে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই জন্য ইসলামের পতাকা, ইসলাম তকদিরে হে যেই ব্যক্তি হেদায়েত হয়ে যাবা, এমনি আল্লাহ পাকের দয়া হেদায়েত হইয়া যাইবা। আর যার নসিবের মধ্যে ভাগ্য পরিবর্তন নাই, সারাটা দিন আরিফুল ইসলাম তাহিরি ওয়াজ করব, কোনো কাজ হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি আপনার কপালের মধ্যে মোহর মেরে দেয়, এই পৃথিবীর কোন মাওলানা আপনাকে কিতাব দিয়ে, বুখারী দিয়ে, মুসলিম দিয়ে, নাসাই দিয়ে, তিরমিজি দিয়ে, সিয়াসত, তারা যতগুলা কিতাব আছে, কোন কিতাব দিয়ে আপনাকে বুঝাইতে পারবে না। সেই কোন মুসলমান বলে নবীকে ভালোবাসতে হলে দলিলের দরকার, আমি বলবো তিনি মুসলমান নয়, তিনি হলো ইহুদিদের দালাল। দুই হাত তোলা, বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আর যেই ব্যক্তি বিনা দলিলে আমার রাসূলকে ভালোবাসে, তিনি হলো ঈমানদার। সুবহানাল্লাহ। কন্যা বিনা দলিলে তো সিদ্দিক আকবর ভালোবেসে তো ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু বকর যখন রওনা হইল, পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাছে আমি একটা আবদার রেখে দিবে যাব। কয় কি? কয় তুমি জাজিরাতুল আরবের মধ্যে যাইবা, ওই নবীর কাছে যাইবা। আমিও যদিও নবীর প্রতি, আমি মুসলমান, এখনো কালমা পড়ি নাই, আমি মনে মনে নবীর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কন্যা যদিও আমি প্রকাশ্যে, যদি আমি মুহাম্মদের নামটা উচ্চারণ করতে পারি নাই, কিন্তু মনের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। দেখেন, তিনি মুসলমান নয়, তিনি একজন পাদ্রী হইয়া আমার রাসূল কি জানেন চাইতে ভালোবাসে। বাপ ও সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, এই পাদ্রী সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, তুমি যখন মক্কা যাইবা, ওই নবীর কাছে যখন কালিমা পড়ে মুসলমান গ্রহণ করবা, আমি পাদ্রী সালামটা নবীর কাছে দিয়ে দিও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু বকর, নবীর কাছে যখন যাইবা, আমার সালামটা নবীর কাছে দিবা। আয় খাইরে,
এরে দুফুল এলাকার বাবা, আল্লাহ রাসূল বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহা ইল্লা রাদ্দাল্লাহি আলাইহি হাত্তা আলাইহিস সালাম। আমি নবী, আমার নবী দুফুল্লা বুঝি না, হাজীগঞ্জ বাজার বুঝি না, বাংলা জমিন যেই কোনো জায়গা থেকে রাসূলকে সালাম দাও, জীবিত মানুষ যেইভাবে কথা বলি আমি রাসূল এমন ভাবে উম্মতের সালাম শুনতে পাই না, না না, আমি সমস্ত উম্মতে মুহাম্মদের সালাম নিষ্কাম দ্বারা মদিনা থেকে শুনতে পাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি কেমন নবী, নূরের নবীর ভালোবাসা। আবু বকর রওনা হইলেন, পাদ্রী বলতেছে নবীর কাছে যাইয়া আমার সালামটা দিও। আবু বকর রওনা হইলেন। এবার জাজিরাতুল আরবের অলিতে গলিতে আবু বকর একবার ডান দিকে যাই, একবার বামে যাই। জিজ্ঞাসা করা হলো, যুবক, এ যুবক, তুমি কোথায় থেকে আসছো? এই জায়গার মধ্যে কেন ঘোরাফেরা করছো? আবু বকর ডাক দিয়া কয়, এমন একজন নবীর সন্ধানে আসলাম যেই রাসূলকে দেখার জন্য আমি সিরিয়া থেকে আসছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো মন্ত্রী পাঠাই নাই, এটা ইঙ্গিত করেছেন আল্লাহ। এই দুপুর এলাকার মধ্যে কোন মহিলারা যদি রাত্রের মধ্যে স্বপ্নে দেখে, পরের দিন মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব, আমি স্বপ্নে দেখলাম, আপনি আমার স্বপ্নের তাবিজটা দেখান। ঠিক কিনা কোন না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তাহলে আবু বকর সিদ্দিক যখন ঘোরাফেরা করছেন মক্কা শহরে, হঠাৎ করে মনের মধ্যে এরাদা, আমি নবী কোথায় পাবো? এবার আবু বকর ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার নবীর সামনে আবু বকর দাঁড়াইয়া গেছে। আর যেরকম সুবহানাল্লাহ। এরে বাবা, ভালো যে যাকে ভালোবাসি, যদি দুফুল এলাকার একটা যুবক একটা বিষাক্ত সাপকে ব্যথা দেয়, দেখবেন এই লোকটা যদি কচুয়া কোনো গ্রামের মধ্যে বসবাস করে, সাপে কিন্তু বাড়ি চিনে না, সাপে কিন্তু ঘরে চিনে না। এই সাপটা আন্দাজ করে করে সেখানে গিয়ে আপনাকে ধ্বংস করতে চেষ্টা করবে। ঠিক কিনা কন্যা? সাফে আমার বাড়ি চিনে না, সাফে আপনার ঘরে চিনে না, কিন্তু সাপটা কিভাবে আমার ওই বাড়ি চিনল? ওই যে রাসূল বললেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। সাপ যেইভাবে গর্ত, সাপ যেইভাবে কোনো মানুষের বাড়ি চিনে না, ইমানদারকে মদিনা চিনাইতে হয় না, 24 ঘন্টা তিনি সোনার মদিনার গ্রাম পেতে থাকে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আগে থেকে রাসূলকে কখনো দেখে নাই। আবু বকর ডান দিকে যায়, বামে যায়, হঠাৎ করে নবীর সামনে তিনি দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞাসা করলো, যুবক, হে যুবক, তুমি কোথায় থেকে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর নবী? কহে, আমি আল্লাহর নবী। এবার সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, নবী গো, আপনার রাসূলের কাছে আমি আসলাম। কোথায় থেকে আসছো? আমি সিরিয়া ব্যবসা করার জন্য গেলাম। সিরিয়া যাওয়ার পরে কি হয়েছে? হায় হায়, আমি রাসূলের খোঁজে আমি সিরিয়া থেকে আসলাম নবীর দরবারে। আপনার কাছে আমি কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কয়, ঠিক আছে। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কত নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। আল মুজিজাতু আলাল হাক্কুন, সমস্ত নবীদের মুজিজা হলো সত্য। সুবহানাল্লাহ। না, আপনার নবীর কাছে কোনো কি মুজিজা আসেনি? হায় হায়, দেশের মধ্যে কোনো আল্লাহর ওলিরা যদি কোনো কেরামত দেখায়, দেখবেন কিছু মানুষ তার প্রতি আসক্ত হয়ে যায়। তিনি আল্লাহর মাহবুবিয়া বান্দা, তার কাছে আল আউলি কারামাতুল হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। কথা বলুন ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবীকে সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আপনি যদি নবী হন, আপনি
একটা মুজিজা আমাকে দেখান। তুমি কি মুজিজা দেখতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। মুজিজাটা হলো আমার নবী কয়, আমি বলি তুমি শোনো, তুমি যখন সিরিয়ার মধ্যে গেলা, রাত্রে ঘুমাইছো নাকি? রাসূল আমি ঘুমাইছি। স্বপ্নে কি দেখছো? আকাশের সূর্য চন্দ্র আমার বুকের উপরে সে হাজির হইয়া গেল। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি বলতে হবে না, আমি রাসূল বলি তুমি শুনো। সুবহানাল্লাহ। হায় হায়, আমি নবী বলি তুমি শোনো। আমার নবী এবার সুন্দর করে যখন বলা শুরু করে দিল, আবু বকর কি আমার রাসূল বলছেন, আবু বকর শোনো, তুমি যখন রওনা হইলা, যেই পাদ্রীর কাছে তুমি স্বপ্নের তাবির জানার জন্য গিয়েছ, ওই পাদ্রী কি রাসূলকে কি সালাম দিয়েছে? আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই পাদ্রীর কাছে তুমি গিয়েছ, ওই পাদ্রী তো আমি রাসূলকে সালাম দিয়েছি। এই পাদ্রী দুনিয়ার কোন মানুষ জানে না আমি নবীর প্রতি দিতে তার মুহাব্বতের ভালোবাসা আছি। ওই পাদ্রী মনে মনে রাসূলকে ভালোবেসে তিনি ঈমান ইসলাম গ্রহণ করেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী। এবার সিদ্দিক আকবরকে যখন বলল, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, নবী গো, মায়ার নবী, নূরের নবী, দেরি করবেন না। আমি বুঝতে পারলাম আর কিছু বলা লাগবে না। আপনি রাসূল সত্য নবী, আপনি রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ বলেছেন, আনতা আবাদা আমালুকুম, রাসূলের সম্মানার্থে তোমরা যদি আমল করো, আমার আল্লাহ পাকের দরবারে আমল কবুল হবে। রাসূলের স্বার্থে যদি তোমরা আমল করে করে রাসূলের সাথে যদি বেয়াদবি করো, আমার আল্লাহ বলছে সে আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার মুহাম্মদ, এটা কি এলাকা? দফুল্লা এলাকার বাবা, আমার বড় বড় বাবারা, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন মুহাব্বত করে রাসূলকে ভালোবাসবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর শুনে নাও, শুনে নাও, তুমি যেই মাত্র আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মর্যাদা দিয়েছি, তোমাকে তো সম্মান দিয়েছে না। রাসূল বলেছেন, আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আমার এক একটা সাহাবীদেরকে এমন মর্যাদা দিয়েছে, আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়েছে। আমি রাসূল বললাম, ইসলাম গ্রহণ করেছো, তুমি ইসলামের মুহাব্বত লইয়া আমি নবীজির শ্রেষ্ঠ সাহাবী হয়েছো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে আবু বকরের পাশে সিদ্দিক উপাধি আমার আল্লাহ দিয়েছে। সিদ্দিক মানে সত্যবাদী। আমার কথা কয় না, সিদ্দিক অর্থ কি? আর জোরে বলেন কি? এটা ওই সিদ্দিক আর ওই সিদ্দিক নয়। আমার দেশের সিদ্দিক দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, আমার ঠিক কিনা? আমাদের দেশের কত সিদ্দিক আছে সুদে টাকা লাগাই, আমার দেশের কত সিদ্দিক আছে নারীর ব্যবসা করে, আমার দেশের কত সিদ্দিক আছে মিথ্যা কথা বলে, আমার দেশের কত সিদ্দিক আছে ভালো কাজ করে না, মিথ্যা কথা বলে। আর আবু বকর সিদ্দিক এমন সত্যবাদী, আল্লাহ বলছেন জিব্রাইল আমার নবীও সত্যবাদী, সিদ্দিকও সত্যবাদী। আর জোরে বলেন, রাসূলকে ভালোবেসে যারা মুহসিনিন বান্দা হয়েছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছে ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, করিবুম অতি নিকটে, মিনাল মুহসিনিন, তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তোমরা আউলিয়া কেরামের দরবারে চলে যাও। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা বলেন ঘোষণা কান, আরো জোরে, আরো জোরে ঘোষণা হলো আল্লাহ।
রহমত যদি পেতে চাও তোমরা আল্লাহর ওলির দরবারে যাও। সুবহানাল্লাহ কইতেন না? মন দিয়েছি আরো দিব, রাসূলকে দিব, আমাদের পান প্রিয় মুর্শিদদেরকে আমরা মন দেব। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি নবীকে বাসো বলেন। মন যদি হায় হায় ভালো যদি বাঁচতে হয়, তোমারে কষ্ট যেত না যিনি সইতে পারেন, তোমারে কষ্ট যেত না যিনি সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে চাই নবীকে বাসো। হায় হায় সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আয় ভালো যদি নবীকে বাসো। তোমারে কষ্ট যেত না যিনি সইতে পারে না, তোমারে কষ্ট যিনি সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মিলাদে পড়িও, মন যদি দিতে গো নবীকে দিও, আহা ভালো যদি বাস নবীকে বাসো। হাই হাই হাসরের ময়দানে নবী থাকবেন সেজদায়, আমার আশিকে উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দরদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহাই ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমারে কষ্ট যেত না যিনি সইতে পারে না, তোমারে কষ্ট যেত না যিনি সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবী। সুবহানাল্লাহ কন্যা। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি জড়িতে থাকবে। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমারে কষ্ট শেষ মুহূর্তে জোরে, তোমারে কষ্ট যেত না যিনি, তোমারে কষ্ট যেত না যিনি সইত। ওই নবীজির মোহাব্বতে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবী। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন।